বরিশা ভুবনমোহন রায় রোড বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব এলাকার সার্বিক জীবনযাপনের উন্নয়নের জন্য আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্বাস্থ্য শিবিরে। সেই অনুষ্ঠানে যিনি আজকে পরিচালনায় ছিলেন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সাউথ এবং ওয়ান ফার্মেসি অ্যান্ড নোভা ডায়াগনস্টিক, তারা বিনামূল্যে আজকে সুগার এবং কোলেস্টেরল পরীক্ষা এবং ইউরিক অ্যাসিডের ওপর 30% ডিসকাউন্ট দিয়ে পরীক্ষা করিয়েছেন এবং বিনামূল্যে ইসিজি পরীক্ষা, চক্ষু পরীক্ষা এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সার্ভিসও চালু করা হয়। তার মধ্যে সিসিটিভি সার্ভিস, নাইট গার্ড সার্ভিস, বন্ধুযানের উদ্বোধন, হাত বাড়ালেই বন্ধু, এই সমস্ত কিছু যাত্রা আজ থেকে শুরু হলো শ্রী সুদীপ পোলে মহাশয়ের উপস্থিতিতে। আসুন দেখে নেওয়া যাক অনুষ্ঠানটি কেমন ছিল এবং রক্তদানের মাধ্যমে কত মানুষের উন্নতি হলো। এছাড়াও এলাকাবাসীরা এই সার্ভিস নিয়ে কী বললেন এবং তারা কতটা উপকৃত হলো সবটাই আপনাদের সামনে তুলে ধরব। আমরা একটি নাইট গার্ড সিকিউরিটি টিম চালু করছি। একই সঙ্গে পলাশের নেতৃত্বে, পলাশ আমাদের মধ্যে রয়েছে, সেই পলাশের নেতৃত্বে বন্ধুযান প্রকল্পের মাধ্যমে আমরা নাম দিচ্ছি বন্ধুযান। সেই বন্ধুযান প্রকল্পের মাধ্যমে আমরা রাজবিরাতে কোনো মানুষের যদি কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা দরকার পড়ে, সেটা আমরা অতি সুলভ মূল্যে তার থেকে পরিষেবা পাবো। সেই চুক্তিতে আমরা পলাশের সঙ্গে বন্ধুযান প্রকল্প চালু করেছি। কেন আমরা জনপ্রতিনিধিরাই সব করবো আর সমাজ দরদর করে এগিয়ে যাবে এরকম হতে পারে না। সবাই মিলে একসাথে যদি আমরা পথ চলি তবেই সমাজ সুস্থভাবে গড়ে উঠবে। আর সেই জায়গায় বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব একটা ভালো পদক্ষেপ নিয়েছে। এলাকায় 16খানা সিসিটিভি লাগিয়ে আজকের এলাকার মানুষকে সুরক্ষিত করার চেষ্টা করছে। তার সাথে সাথে আরও অনেক রকম সামাজিক পদক্ষেপ নিয়েছে। এলাকার প্রবীণ মানুষদের দেখভাল করার জন্য কমিটি করেছে, এলাকায় নাইট গার্ডের ব্যবস্থা করেছে। এটা বারে বারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় যে তারা পদক্ষেপ নিয়েছে তার জন্য। বেহালার বুকে তো এটা আমরা ফার্স্ট টাইম কোনো ক্লাব পাড়াগতভাবে সিসিটিভি বসিয়েছে। তো আপনি এই ক্ষেত্রে অন্য অন্য ক্লাব বা যেসব সংগঠন আজকে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবকে দেখে নিশ্চিতভাবে আমরা আশা রাখবো যে আরও অনেক ক্লাব তারা সজাগ হবে, অনুপ্রাণিত হবে, এগিয়ে আসবে। আমাদের দ্বারা তাদেরকে যেভাবে যদি কোথাও বলা যায় বা আমরা একসাথে তাদের যদি আলোচনা করা যায় নিশ্চিতভাবে করব। আর আমার সরকার বা পুলিশকেও বলবো আরও কিছু যদি তারাও সহযোগিতা হাত বাড়বে। আপনার মধ্যে কি প্রত্যেক ক্লাবেই এরকম উদ্যোগ নেওয়া? হ্যাঁ, পাড়া সুস্থ পাড়া গড়তে গেলে ক্লাবগুলোকে সবার আগে এগিয়ে আসতে হবে। আমি বারে বারে বলছি পৌরসভার প্রতিনিধি হিসেবে আমি রাস্তাঘাট, জল, ড্রেন এই সমস্ত কিছু করতে পারি, লাইট, কিন্তু একটা পাড়াকে সুরক্ষিত রাখতে রাত্রিবেলায় কে ঢুকছে, দিনের বেলায় ফাঁকা সময় কে ঢুকছে, কোন বাড়িতে বয়স্ক মানুষ আছে, এই সব কিছু একটা পাড়ার ক্লাবই সব কিছু নজর রাখতে পারে। আর সেই জায়গায় ক্লাব যদি সজাগ থাকে আমার মনে হয় না বাইরে থেকে কোনো শক্তি এসে সেই জায়গাটাকে নষ্ট করতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আইডিএফ চ্যানেলে স্বাগত। আজকে আপনারা রিক্রিয়েশন ক্লাবে যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে সেটা সম্পর্কে একটু যদি বলেন। স্বাস্থ্য শিবির সম্পর্কে আমাদের রিক্রিয়েশন ক্লাব, বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব, আমরা কিছুদিন হলো অর্থাৎ 8-9 মাস হলো আমাদের ক্লাবটার পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমরা প্রথমে নিয়ে আমাদের মায়ের আরাধনা দিয়ে অর্থাৎ মা দুর্গার পুজো দিয়ে আমরা শুরু করেছি। সকল মানুষকে মিলিত করে একটা মালায় গাঁথা পুরো অঞ্চলটা, সেইভাবেই আমরা অগ্রসর হচ্ছি। আজকে যে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানের মূল কারণ হচ্ছে যে ওই একই বললাম যে সকল মানুষকে একত্রিত করার সাথে সাথে আজকে আমরা এই পাড়াকে, এখন বিভিন্ন পাড়ায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলছে, সেই সমস্ত বন্ধ করা এবং চুরি চামারি তো আছেই, সেগুলো বন্ধ করার জন্য আমরা এই পাড়া জুড়ে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছি। আমাদের 32টা সিসিটিভি লাগানো হবে। আমরা এখন পর্যন্ত 16টা সিসিটিভি লাগাতে পেরেছি।
এছাড়া আমরা দুজন নাইট গার্ডের ব্যবস্থা করেছি, তারা রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এখানে ডিউটি দেবে এবং সেই ডিউটির মধ্যে যে দুজন থাকবে তাদের মধ্যে একজন টেকনিক্যাল থাকবে, তার কাছে একটি মোবাইল থাকবে, তারপর টোটাল সিসিটিভি কাভারেজটা করবে যে সেই রাত্রে সেই মুহূর্তে কোনো জায়গায় কোনো লোক একসঙ্গে জড়ো হচ্ছে কিনা, অসামাজিক কাজ হচ্ছে কিনা, সঙ্গে সঙ্গে তারা সেখানে পৌঁছে দিতে পারবে। এরপরে আমরা যেগুলো চিন্তা ভাবনা করেছি যে আমাদের সবচেয়ে বড় এখন সমস্যা, সামাজিক সমস্যা সেটা হচ্ছে যে প্রতিটা বাড়ি বাড়ি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, অনেক অসুস্থ মানুষ আছেন, যাদের দেখার মতো কেউ নেই, তারা রাত্রে অসুস্থ হয়ে পড়ে থাকলেও তার খবর কেউ পায় না। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে 14 জন লোক নিয়ে আমরা একটা কমিটি, ছেলেদের নিয়ে আমরা একটা কমিটি করেছি এবং সেই কমিটির ফোন নাম্বার প্রত্যেকটা বাড়ি বাড়ি দেওয়া থাকবে এবং তারা সেই রাত্রে যখনই অসুস্থ হবে আমাদের তারা ডেকে নেবে এবং আমাদের এই 14 জনের মধ্যে তারা গিয়ে তাদের সেই সময় সেই বিপদ থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করবে যথেষ্ট। এমন অনেক প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়েছি, আরও অনেক কিছু আছে। আমরা চেষ্টা করছি এই পাড়ার মধ্যে এমন একটি ক্লাব আমরা করবো যাতে প্রত্যেকটি ফ্যামিলির সঙ্গে প্রত্যেকটি ফ্যামিলির একটা ইনকাম থাকবে এবং প্রত্যেকটি ফ্যামিলির প্রয়োজন আর একটা ফ্যামিলিকে পাবো, কেউ একা নয়, আমরা সবাই। এই হচ্ছে আমাদের ক্লাব বিদ্যাসাগর রিক্রিয়েশন। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। যদিও এখানের সাথে বৌলাই খুব ভালো কাজ হচ্ছে, ভালো কাজ হলে তাদের সমর্থন করতে ভালো লাগে। তোমরা ভালো কাজ করছো, এটার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। দায়িত্বে পেয়েছি, তার জন্য আমি বিদ্যাসাগর ক্লাবকে কৃতজ্ঞ। আমাদের এই স্বাস্থ্য শিবির করা হচ্ছে, আমাদের এইখানে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি এবং গরিব মানুষ আছেন যাদের আজকের তারিখে ব্লাড টেস্ট করাতে গেলে এবং ইসিজি করাতে গেলে যে খরচা পড়ে তাতে অনেক সময় তারা করতে পারে না। এই কারণে আমরা এখানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আমাদের ক্লাব তরফ থেকে। এবার এই রক্ত পরীক্ষা আমাদের 3-4টে আছে, একটা হচ্ছে আপনার ব্লাড সুগার, র্যান্ডাম, কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড। এছাড়া বিনা পয়সায় ইসিজি করা হচ্ছে এবং ডাক্তার দিয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। অনুরোধ করছি কমল এই যে আজকে সিসিটিভি থেকে শুরু করে বিগত দিনে দুর্গাপুজোর সকল মানুষকে একত্রিত করা থেকে শুরু করে যে মানুষটি পিছন থেকে সমস্ত কাজ করে একদম পিছনে দাঁড়িয়ে থাকে, অথবা সামনে আসতে চায় না, সেই মানুষটি ছাড়া যেটি সম্পূর্ণই হতো না। সে নিজেকে বরণ না করে আমাদের বরণ করিয়ে দিয়ে তাকে বরণ করার পরে আমরা আমাদের প্রতিনিধিকে দিকে বলাবো। আগে সেই মানুষটিকে বরণ করায় যে মানুষটিকে সবাই চেনে, সমস্ত কাজ তিনি করাচ্ছেন, অথচ আমাদের সামনে ভিড়িয়ে দিয়ে কিছু থেকে কাজটা করে বেরিয়ে যাচ্ছে। তার নাম সায়ন মজুমদার। আমি তাকে বরণ করে একজন গভর্নর দিকে বলবো যে তাকে উত্তরীয় করিয়ে বরণ করে তার হাতে একটি কাজ তুলে দেওয়া হোক এবং ওপরে পড়েছে তাকে আগে বরণ করে নেওয়া হোক। এবার আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে, কিন্তু এখানে প্রথমেই বলি আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের 123 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, এখন তিনি বড়সড় চেয়ারম্যান। তিনি যেদিন থেকে আমাদের অঞ্চলের প্রতিনিধি হয়ে এসছেন সেদিন থেকে তিনি সকল কাজে একটা জিনিস আমাদের শিখিয়েছিল যে তোমরা কোনো ভেদাভেদ করবে না। সরকারি যে সমস্ত সহযোগিতা সরকার দিচ্ছে সেই সহযোগিতার ক্ষেত্রে কার 4তলা বাড়ি, কার 3তলা বাড়ি, কার অবস্থা খুব ভালো, কার দুটো গাড়ি আছে সেদিকে দেখতে যাবে না। সরকারি সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দাও, কারণ তুমি জানো না সেই লোকটা তাদের আড়ালে হয়তো খেতে পায় না, তুমি তাকে দেখছো তার 2তলা বাড়ি।
তুমি তাকে দেখছো তার বাড়িতে গাড়ি হতো, সেই মহিলা খেতে পারে না, সেই যখন বাধ্যকতার জন্য আসবে বা বিধবাতার জন্য আসবে, তুমি না করার কেউ না, তুমি সরকারি জিনিস তার হাতে তুলে দেবে। এই শিক্ষায় আমরা বড় হয়েছি আমাদের রাজনীতির দিক থেকে। আমি তাকে ধন্যবাদ জানাই সবার আগে, এবং ধন্যবাদ জানাই আজকে মঞ্চে উপস্থিতি দেবব্রতকে। তাকে আপনারা জানেন যে বাস্কেটবল হিসেবে যিনি সবার কাছে পরিচিত এবং বহু পুরনো বাস্কেটবলার রবীন্দ্রনাথ নামে পরিচিত, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই চন্দন ঘোষ, যিনি আমাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছেন। তিনি কর্মক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, সেই কর্মক্ষেত্রের দিক থেকে তার যত রকম সোর্স অ্যাপ্লাই তিনি করতে পারেন, সেই সমস্ত সোর্স কিন্তু তিনি অ্যাপ্লাই করেন তার জানাশোনা মানুষ এবং ক্লাবের জন্য। তাই সকল ক্ষেত্রে আমাদের সহযোগিতা করার জন্য হাতে হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তখনরা, যিনি এই বয়সেও আজকে হাতে একটা লাঠি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এই ক্লাবের সময় দেন। আমরা যতটা দিতে পারি না, তিনি কিন্তু সময় দেন। সেই তপনদাকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমার পাশে সহযোগিতা, তিনি সর্বক্ষণ ক্লাবের জন্য সহযোগিতা করেন। এছাড়া তো বললে না বললে খুব খারাপ লাগবে, অশোক থেকে শুরু করে ক্লাবের যত মেম্বার এবং সকল সহযোগী যারা আমাদের হাতে হাত বাড়িয়ে দিয়েছে, টোটাল এই অঞ্চলের মানুষকে আমি ধন্যবাদ জানাই। কারণ তারা সহযোগিতা না করলে আজকের দিনটা আমরা পেতাম না। আর আজকের দিনে একটা মহা উৎসবের দিন, একটা শুভ দিন। এই শুভ দিনটা তিনি হয়তো মা শারদার যেহেতু আজকে জন্মবার্ষিকী হিসেবে অনুষ্ঠান চলছে পাশে, তা মা শারদা এবং রামকৃষ্ণ আশীর্বাদে হয়তো আজকের এই শুভ দিনটা আমরা বেছে নিতে পেরেছি মানুষের সেবা করার জন্য। এই সেবা তিনি যেমন সেবা করা শিখিয়েছিলেন, সেই সেবা দিয়ে আজকে আমরা শুরু করেছি। সকাল থেকে আমাদের এখানে বহু মানুষ এসছেন, যারা আপনার পরীক্ষা থেকে শুরু করে ইসি থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদের আমরা চেষ্টা করছি সহযোগিতা করার। তারাও কি এসছেন আমাদের কাছে সহযোগিতা নেওয়ার জন্য, আমরা তাকে ধন্যবাদ। আমি তেমন কিছু বলবো না, শুধু আমি কয়েকটা লাইন ধরে দিয়ে যাবো যে তিনজন আজকের অনুষ্ঠান, কারণ আমাদের মূল কথা শোনা হচ্ছে আমাদের প্রতিনিধি থেকে। আমি শুধু বলে দিই যে আজকে আমাদের এই অনুষ্ঠান সূচনা আমরা ক্লাবের সকলকে এক জায়গায় একই সূত্রে বাঁধতে চাই, এবং সেখানে আমরা পাড়ার সব থেকে একটা সামাজিক সংঘবদ্ধতা, সামাজিক লোককে এক রাখা এবং সমাজের মধ্যে যাতে কোনো খারাপ কিছু না ঘটে, এখানে যাতে কোনো খারাপ লোকের সমাগম না হয়, সেইভাবে পাড়াকে রক্ষা করা এবং রাত বেরাতে চুরি চামারি মানুষের যাতে সহযোগিতা রাত থেকে শান্তিভাবে ঘুমোতে পারে, তাদের সহযোগিতায় আমরা ক্যামেরা লাগিয়েছি 16খানা, আমাদের লাগবে 32টা। এবং এই সমস্ত কিন্তু পাড়ার সকলের সহযোগিতার সাথে সম্পন্ন হয়েছে এবং আগামী দিন আরো হবে। দ্বিতীয় কথা বলি, আমরা নাইট গার্ড দুজনের ব্যবস্থা করেছি, যে নাইট গার্ড দুজন রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি দেবে এবং সিসিটিভির সাহায্যে তারা কোন জায়গায় কোন লোকটা দাঁড়িয়ে আছে, কোন জায়গায় ইমিডিয়েট যাওয়ার প্রয়োজন, তারা সেটা দেখতে পাবে। তার জন্য একজনের কাছে মোবাইল থাকবে, সেই মোবাইল সঙ্গে সিসিটিভি যোগাযোগ থাকবে। এবার বলি, সেই নাইট ডিউটির লোকগুলো যে ঠিক করে ডিউটি করবে না, রাত্রি 10টা হুইসেল বাজিয়ে পালিয়ে যাবে, যে ঘুমিয়ে পড়বে, সেটা দেখার জন্য তাদের মাথার উপর আমরা সিসিটিভি লাগিয়েছি, তাদের দেখতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে সেই লোকটা ঠিক মতো ডিউটি করছে কিনা। এছাড়া এমন নানা প্রচেষ্টা নিয়ে আমরা দেখেছি যে আগামী দিনে নানান ভাবে আমরা মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা। আর আমাদের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা 14 জনের একটা কমিটি করেছি। এই 14 জনের কমিটি গাইডলাইনটা থাকবে। এখনকার দিনে একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাবের বাবু থেকে শুরু করে, সজল বাবু থেকে শুরু করে, মাধুদা থেকে শুরু করে, আছে চন্দনদা, আমাদের অনেকের প্রিয় মানুষ আছে, গোবিন্দদা, আর এই এলাকার সমস্ত পল্লীবাসী, ক্লাবের সকল সদস্যরা। আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। সার্বিকভাবে এইরকম কোনো ক্লাব
পুরো এলাকার জন্য এরকম সুব্যবস্থা পরিকল্পনা ও গড়ে উঠেছে কিনা বা তারা তৈরি করতে পেরেছে কিনা আমার জানা ছিল না। আজকে যেটা আমি এখানে দেখেছি সেটা আমার খুব ভালো লাগছে। নিশ্চিতভাবে আপনাদেরকে অনুসরণ করে আগামী দিনে আরো অনেক ক্লাব বা পাড়া এইভাবে এগিয়ে যাবে এই আশা রাখবো। একটা সুস্থ সমাজ যেখানে সবটাই জনপ্রতিনিধি, রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার গড়ে তুলবে, এই ভাবনা থেকে বেরিয়ে একটা ক্লাব যে পরিকল্পনা করতে পারে সেটা একটা ভালো দিক। কেননা আমরা সবাই ভাবি যে ওটা তো সরকারের কাজ, ওটা তো জনপ্রতিনিধির কাজ, কিন্তু একটা সরকার বা একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি সব দিকটা হয়তো সমানভাবে পারতে পারে না। তাই সব সংস্থা বা ক্লাব যদি একত্রিত হয়ে এইরকমভাবে নানান কাজে ভাগ করে নিয়ে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় না সমাজের কোনো অন্ধকার দিক থাকবে। কিছুদিন আগেই বৈশালী পার্কে দুটো চুরি হয়ে গেছে। পুলিশ দেখছে তারা কিভাবে সেটাকে রিকভারি করা যায়, কিন্তু আমি নিজেও দেখেছি, আমাকে একটা প্রায় 1 ঘন্টা 45 মিনিটের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, কিন্তু এমন জায়গায় কারোর ব্যক্তিগত পরিসরে ওই ক্যামেরা ছিল যে ছবি স্পষ্ট না, সেখান থেকে এখনো পুলিশ কিছু করে উঠতে পারেনি। আমি আশা রাখবো এই যে 16খানা ক্যামেরা, তাই তো 16খানা ক্যামেরা আগামী দিনে আরো বাড়বে বলছে। নিশ্চিতভাবে রাতে কিছু মানুষ যারা আছে নানান রকম চুরি চামারি বা নানান রকম অসামাজিক কাজে লিপ্ত থাকে, তাদের ক্ষেত্রে এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। আর আগামী দিনে বড় কোনো কিছু ঘটলে সেটা পুলিশকে অনেক রকমভাবে সাহায্য করতে পারবে। বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব বিগত দিনে কিছুটা একটু পিছিয়ে পড়েছিল, সেই ফিনিক্স পাখির মতন আবার তারা জেগে উঠেছে, এবং শুধু জেগে ওঠেনি, তারা বেশ দ্রুত গতিতে, মানে কার্ল লুইসের থেকেও মনে হয় জোরে এখন দৌড়চ্ছে। সেই দৌড়ে তারা অনেকটা অন্য সমস্ত কিছু ক্লাবের থেকে এগিয়ে যেতে চেষ্টা করছে, এটা একটা ভালো দিক। আমি পল্লীবাসীকে বলবো যে নিশ্চিতভাবে আমাদের কোথাও বদনাম হয়েছে আমার দলের ঝান্ডা নিয়ে। আমি আগেও বলেছি, দুর্গাপুজোর সময় এসে বলেছিলাম, আমার দলের ঝান্ডা নিয়ে কেউ কেউ এখানে দুষ্কর্ম ঘটিয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম অনেক, সবটা সমানভাবে আটকাতে পারিনি, কিন্তু একটু একটু করে করে আজকে সেই জায়গাটাকে নিবারণ করেছি। কিন্তু সবাইকে নজর রাখতে হবে। আজকের সায়ন, মাদুদা বা যারা আছে সবাই মিলে যে পরিকল্পনা, যে প্রচেষ্টা চালাচ্ছে, তাতে আপনারা সবাই 100% যদি নাও হয়, আমি বলবো সংখ্যা দিক থেকে, মানে বেশিরভাগ মানুষ যদি এগিয়ে আসে, তাহলে কিছু মানুষের দূরভিসন্ধি থাকলেও তারা ভয় পাবে, পিছিয়ে যাবে। তাই এই যে ইউনিটি তৈরি হয়েছে, আমি শুনেছি দুর্গাপুজোর সময় প্রায় 100 মানুষ নাকি ডালা দিয়েছিল, প্রায় 200, 300, 400 মানুষ নাকি এখানে খাওয়া দাওয়া করেছিল। এই যে সবাই এক এক করে আবার ফিরছে ক্লাবে, সেই জায়গাটা যাতে বজায় থাকে, নিজেদের মধ্যে কোথাও যেন ভাগাভাগি না তৈরি হয়। স্বার্থান্বেষী মানুষ আশেপাশে ঘুরবে, আর কেউ যদি আমার নাম করে কোথাও আপনাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি সেই লোকটার পিছনে থাকি বলে দেবো, না থাকলেও বলে দেবো আপনাকে যে আমি আছি বা নেই। তাই আমাকে সামনে রেখে কেউ যদি কোথাও কিছু বলে, সেটা যাচাই করার দায়িত্ব আমি পল্লীবাসীকে দিয়ে আমি আবার ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আজকে স্বাস্থ্য শিবির চলছে, সেখানেও বহু মানুষ তাদের নানান রকম চিকিৎসা পরিষেবা নিচ্ছে। সবকিছুকে একটা সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনার নাম? আজকে আপনারা রিক্রিয়েশন ক্লাবে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, সেটা কেমন, সেটা ব্যাপারে একটু যদি বলেন। এখানে আমরা এবছর নতুন কমিটি হয়েছে, নতুন কমিটিতে আমাদের এই পরিষেবা দিয়েছে, স্বাস্থ্য সেবা যে পরিষেবা আজকে আমাদের পাড়া থেকে খুবই একটা সাহায্যের পেয়েছি, এটা থেকে আমরা খুবই ভালো। এই যে পাড়ায় যে 16খানা সিসিটিভি ক্যামেরা বা 2টো নাইট গার্ডের ব্যবস্থা করা হয়েছে, সেটার ব্যাপারে কি বলতে চাইছেন? এটা খুবই ভালো,
পাড়ার যে এই যে আমরা নিরিবিলি আজকে আবার বলছি আমাদের যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পটা নোভা ডায়াগনস্টিক সেন্টারকে আমরা আমাদের বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের একটা ফ্রি ক্যাম্প করা আন্তরিকভাবে দুঃখিত যে আমি ঠিক সময় আসতে পারিনি। আমি 8:30টার সময় পেয়েছিলাম, তখন খুব কম লোক ছিল, কোনো মেডিকেল ক্যাম্পে লোকেরাও আসেনি। তারপরে নিজে একটা মন্দির এখানে আত্মীয়ান্না করার এখানে সেই রামকৃষ্ণ মঠে, সেগুলো আমাকে আমন্ত্রণ করেছিল, আমি গেছিলাম। সেখান থেকে এসে আমি নিজের নাম লিখে তখন অলরেডি মেডিকেল বোর্ডের সব লোক এসে গেছেন। আমি নিজেও টেস্ট করেছি, 2-1টা টেস্ট করেছি। ওই আরেকটা জায়গায় আমি গেছিলাম, আস্তে আস্তে আমার বিলম্ব হলো। তাই জন্য আমি প্রত্যেকের কাছে এবং যারা অফিস আছে এবং তাদের যারা কর্মসমিতি সদস্যরা আছে প্রত্যেকের কাছে আমি আজীবন দুঃখিত যারা আসতে দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। আজ আমাদের একটা খুব শুভ দিন। শুভ দিন দু অর্থে। প্রথম কথা, মা শারদার আজকে জন্মদিনই, তাকে আমরা স্মরণ করি। সেই শুভ দিনেই আজ আমাদের ক্লাবে কিছু কিছু সামাজিক অনুষ্ঠান শুরু করেছি। প্রথমে আমরা চেষ্টা করেছি কিছু দুষ্কৃতীদের কাছ থেকে বিতাড়িত করে। দ্বিতীয়ত আমরা প্রথমে কিছু সিসিটিভি লাগিয়েছি, নাইট গার্ডের ব্যবস্থা করেছি। আমরা কিছু সামাজিক কাজ করতে শুরু করেছি। আমাদের এখানে বিনা মূল্যে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছি। সবই সমর্থ হয়েছে আমাদের কিছু অক্লান্ত কর্মী, সায়ন মজুমদার, সজল মিত্র, অশোক মজুমদার, তারপরে আরও অনেকে আছেন যাদের প্রচেষ্টা ছাড়া আমাদের এটা সম্ভব হতো না। যাই হোক, আমি তাদের গর্বিত, তাদেরকে নিয়ে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব আমাদের ক্লাব আরও অনেক অনেক উন্নত করুক। এই মুহূর্তে আজকে আমি আর কিছু বলুন। ধন্যবাদ। আমার নাম পলাশ, আমি বৈশাখ শিল্পর অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করি। আর এই পরিচালনার সূত্রে মানুষের কিছু ভালো কাজ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। এই পরিষেবাগুলোর মধ্যে রয়েছে যেমন ধরুন খুব এমার্জেন্সি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা, আইসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা এবং কিছু হোম কেয়ার সার্ভিস সঙ্গে যুক্ত থেকে একটা ভালো পরিষেবা দেওয়ার। সেই জন্য ক্লাবকেও অনেক ধন্যবাদ এবং চেষ্টা করব ক্লাবের সঙ্গে যুক্ত থেকে পরবর্তীকালে আরও কিছু ভালো কাজ করার। আপনাকে আমি স্কাইডিম মিডিয়াতে স্বাগত জানাই। আজকে আপনাদের যে বরিশা বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে সিসিটিভি ওপেনিং, তারপরে নাইট গার্ড, তাছাড়া যে অ্যাম্বুলেন্স যেটা বন্ধুজান নামে পরিচিত, সেটা সম্পর্কে যদি বলেন। সবার আগে জানাই নমস্কার, আমার নাম পলাশ। আমি বরিশা শিল্পের অ্যাম্বুলেন্স সার্ভিসের তরফ থেকে বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছি। আর আজকে বরিশা রিক্রিয়েশন ক্লাব একটা প্রোগ্রাম করেছে, যেখানে একটা বন্ধুজান নামে একটা পরিষেবা চালু করেছে। তো সেই সূত্রে আমরা বিভিন্ন রকম অ্যাম্বুলেন্স পরিষেবা ছাড়াও আরও কিছু মেডিকেল হেল্প নিয়ে কাজ করছি এই ক্লাবের সঙ্গে। এবং বহু বছর ধরেই মানুষের সেবায় ভালো কিছু কাজ করা যায় এবং মানুষের আপৎকালীন সেবা তাদের পাশে দাঁড়ানো যায়, সেরকম কিছু পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। তো এই সমস্ত পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জেনারেল অ্যাম্বুলেন্স সার্ভিস, আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস এবং সরকারি যান পরিষেবা। এই অ্যাম্বুলেন্সটা কোথাকার? এটা বরিশা শিল্পের অ্যাম্বুলেন্স সার্ভিসের শক্তি সঙ্গে। তো এই সমস্ত পরিষেবা ছাড়াও আরও কিছু হোম কেয়ার সার্ভিস নিয়ে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। যেমন আপৎকালীন সময়ে কেউ রাতে বাড়িতে আছে, তার নিঃশ্বাস করতে কোনো সমস্যা হচ্ছে, কিংবা কোনো একটা এমার্জেন্সি সার্ভিসে তার প্রয়োজন,
তো সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি, যেমন অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মেশিন, হসপিটাল বেড, মেডিকেল ইকুইপমেন্ট, এই সমস্ত সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি ফিজিওথেরাপিস্ট প্রয়োজন হয়, ড্রেসিং লোকের প্রয়োজন হয়, কিংবা আরও অন্যান্য পরিষেবার প্রয়োজন হয়, তো এই সব রকম পরিষেবা সম্মানীয় সজল মিত্র মহাশয় গ্রহণ করে নিচ্ছেন শৈবাল বাবুকে। আমরা ক্লাবের তরফ থেকে টাকার জন্য আমি হোম সিকিউরিটি সার্ভিসের কর্তা অভিজ্ঞায় আমি আমার টিম নিয়ে এই ক্লাবের চুক্তির ব্যাপারটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছি এবং আমার ক্লাবকে একটা অনুরোধ থাকলো যে আমাদের টিম সবাইকে সহযোগিতা হাত বলায় বাড়ি ছিল যাতে আমাদের সার্ভিসটা আরও উন্নত হতে পারে এবং সার্ভিসের ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয় ক্লাব এবং ক্লাব কমিটির সদস্যরা ধন্যবাদ।